শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এত স্বাদের খিচুড়ি তৈরি করা যায়, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি কালাই ডাল, 1 বাটি চাল নিয়ে নিয়েছি, 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম এবং এই 1 বাটি চাল আর 1 বাটি ডালের জন্য এখানে আমি 8 বাটি জল দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার চুলায় বসিয়ে আমি 7 থেকে 8টার মতো সিটি দিয়ে নেব। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। 2টো পেঁয়াজ নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার। এখন রসুন ছিলে নেব আমি অত রসুন পছন্দ করি না, তার জন্য আমি অল্প কিছু রসুন দিয়েছি। তোমরা তোমাদের মতো দিতে পারো। আদাটা কেটে নিলাম, আদা এবং রসুনের পেস্ট বানিয়ে নিলাম। সিটি দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন ফোড়নের জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, শুকনো মরিচ, একটা তেজপাতা, কুচানো পেঁয়াজ। এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্টটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপরে এগুলোকে নামিয়ে নেব। তারপরে নামিয়ে আমি খিচুড়ির মধ্যে এগুলো দিয়ে দিব। খিচুড়িতে সবগুলো ফোড়ন দিয়ে দিয়ে তারপরে আমি ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। এখানে আমার খিচুড়িতে ফোড়ন দেওয়া শেষ হয়ে গেল। শেষে আমি অল্প একটু ঘি দিয়ে আবারও মিশিয়ে নেব, এতে করে স্বাদটা আরও বেড়ে যায়। কতটা সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খিচুড়ি।